মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন, আর বানানোর খরচাও খুব কম। ডিনারেই বলুন কিংবা লাঞ্চেই বলুন, এইরকম একটা রেসিপি থাকলে সব ভাত বা রুটি একদম চেটেপুটে খেয়ে নেবেন। তো আমি এখানে 4টে ডিম একটা বড় বাটির মধ্যে ভেঙে নিলাম। এবার আমি ডিমটাকে প্রথমে নুন দিয়ে এইভাবে একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ডিমটা দেখুন ফেঁপে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার আবারও একটা হুইস্কের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনিতে বেসন ডিমের সঙ্গে খুব ভালো মিশতে চায় না, তো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিম, বেসন আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে বেসন আর কর্নফ্লাওয়ারটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো দেখুন এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি একটা আপ্পাম মেকার। আজ আমি রেসিপিটা আপ্পাম মেকারে তৈরি করে দেখাবো। এবার এই আপ্পাম মেকারের যে খাপগুলো রয়েছে সেই খাপে এভাবে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে সব খাপগুলোতে সাদা তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে, যাতে করে বলগুলো তৈরির পরে খুব ভালোভাবে উঠে আসে। প্রত্যেকটা খাপে এইভাবে সাদা তেল ব্রাশ করে নিতে হবে। আপ্পাম মেকারের সমস্ত খাপে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এই ডিমের ব্যাটারটা একটা হাতার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই আপ্পাম মেকারে খাপগুলোতে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু দিয়ে দিতে হবে। তো দেখুন সমস্ত খাপের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাও অন করে দিচ্ছি। তারপর একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে তাওয়াটাকে খানিকক্ষণ গরম করে নেব। তো দেখুন তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এই গরম তাওয়ার উপরে আপ্পাম প্যানটা এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 4-5 মিনিট এইভাবে বসিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে একে একে এইভাবে উল্টে দিচ্ছি, আর মাঝেরগুলোকে প্রথমেই উল্টে দিতে হবে, কারণ মাঝেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম বলের মতো ফুলে গেছে। প্রত্যেকটাই দেখুন একদম বলের মতো ফুলেছে। প্রত্যেকটাকে এইভাবে উল্টে দিতে হবে। তো দেখুন সব কটাকে আমি উল্টে দিয়েছি। এবার এর উপর দিয়ে আরও একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে করে নিচের দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। তো দেখুন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, আর দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে দেখুন। তো এবার আমি এই ডিমের বলগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সবগুলোকে তুলে নিয়েছি। আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে বাকি যে ডিমের গোলাটা রয়েছে সেটা থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি আপ্পাম মেকারে তৈরি করছি, আপনারা চাইলে কড়াইতেও এটা তৈরি করে নিতে পারেন। আবারও ঢাকা দিয়ে একইভাবে এগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো ডিমের বল আমি তুলে নিয়েছি। এইভাবে তৈরি করেও আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তবে আজ আমি আপনাদের কারি বানিয়ে দেখাবো। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতো সর্ষের তেল।
তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যে জলো ভাবটা রয়েছে সেটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে জলো ভাবটা চলে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার টমেটো বাটাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে আমি আরও 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আরও কিছুক্ষণ একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই সময় একটু ঢাকা ছাড়াই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আরও 1-2 মিনিট মতো মশলাটাকে ঢাকা ছাড়াই কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি। আর এই গরম জলটা দিয়ে রান্না করলে রান্নার কালারটা যেমন সুন্দর হবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ডিমের বলগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে ডিমের বলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। একঘেয়েমি ডিমের রেসিপি আর নয়। এইভাবে নতুন স্বাদের ডিমের রেসিপিটা তৈরি করে নিন। তো ডিমের বলগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা কারি পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে কারি পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে কারি পাতার বদলে ধনে পাতাটাও দিতে পারেন। আর সামান্য পরিমাণে একটু কসুরি মেথি হাতে ডলে এইভাবে দিয়ে দিচ্ছি। আর অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন ডিমের বলগুলো ফুলে দেখুন কত বড় হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন। তো এইভাবে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। ডিমের একঘেয়েমি রেসিপি আর নয়, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। এবার আমি আপনাদের একটা ডিমের বল কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। উপর দিয়ে আমি আরও কিছুটা কারি পাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আমার এই আজকের দুর্দান্ত সাথে ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।